পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর নিয়ে চলে এসেছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অনেকদিন আগে বেরিয়ে গেছে। এবার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কেরিয়ার নির্বাচনের পালা। কি নিয়ে পড়াশোনা করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে, এ নিয়েই চিন্তায় থাকে বহু ছাত্রছাত্রীরা। তবে ছাত্রছাত্রীরা যেই দিকেই যাক না কেন, তার জন্য অর্থের প্রয়োজন। যত ভালো কেরিয়ার, তত বেশি টাকার প্রয়োজন। বিশেষত যারা অভাবী ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে এই সময়টা বড়ই কঠিন। অনেকে অর্থের চাপে এই বয়সেই বাইরে যেতে হয় কাজের সন্ধানে। তাই দেশের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে 100টিরও বেশি গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপগুলিতে 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই ভিডিওটিতে এইরকম সেরা 5টি স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করা হলো। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এখানে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে বা তার থেকে কম, এবং মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। এখানে আবেদন করলে উপযুক্ত ব্যক্তি 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য www.svmc.wbhed.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবং দ্বিতীয় যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপটি কেন্দ্রীয় সরকার প্রদান করে। মাধ্যমিকের আগে বা পরে যে কোনো শ্রেণীর পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের যোগ্যতা ও শ্রেণী অনুসারে আবেদন করা যায়, যেমন সক্ষম, প্রগতি, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স ইত্যাদি। এই স্কলারশিপটি পেতে গেলে ছাত্রছাত্রীদের অবশ্যই আগের ক্লাসে কমপক্ষে 60% অর্থাৎ 60% নাম্বার পেয়ে পাস করতে হবে। আর পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে বা তার থেকে কম। শ্রেণী ও যোগ্যতা অনুসারে এই স্কলারশিপটি থেকে ছাত্রছাত্রীরা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। এই স্কলারশিপে আবেদন করার জন্য www.scholarships.gov.in এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এবং তৃতীয় যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে ছাত্রছাত্রীদের এই রাজ্যের বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিকে অন্তত 65% অর্থাৎ 65% নাম্বার পেয়ে পাস করতে হবে। এই নবান্ন স্কলারশিপে আবেদন করলে 10,000 টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়। এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে সেই ওয়েবসাইটটি হলো www.wbcmo.gov.in
www.scholarship.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবং চতুর্থ যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। এই স্কলারশিপে আবেদন করার জন্য সকল মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা যারা এই রাজ্যের বাসিন্দা অন্ততপক্ষে 50% নম্বর পেয়ে পাস করেছে, তবে এক্ষেত্রে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করার ওয়েবসাইটটি হলো www.wbmdfcscholarship.org। পঞ্চম যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপ দেবে ওয়েসিস গ্রুপ। এক্ষেত্রে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাই আবেদন করার যোগ্য। এই স্কলারশিপ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এডুকেশন উভয় ক্ষেত্রেই প্রদান করা হয়। ছাত্রছাত্রীরা যে কোর্স বা বিষয় নিয়েই পড়াশোনা করুক না কেন, তারা সকলেই এর মাধ্যমে সুবিধা লাভ করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য www.oasis.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। আজকের ভিডিওটিতে এই 5টি স্কলারশিপ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তীতে এই স্কলারশিপ সম্পর্কে ডিটেলস ভিডিও দিয়ে দেব। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।